ওকে, আমরা তাহলে এখন থিওডোলাইটের আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। একদম আমরা আমাদের স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। ওকে, দেখতে পেয়েছো? আমরা যে টপিকটা নিয়ে এখন আলোচনা করব থিওডোলাইটের একটা টপিক, সেটা হচ্ছে ট্রাভার্সিং নিয়েই আলোচনা হবে। আমরা এই ট্রাভার্সিং এর ক্লাসে কি কি নিয়ে আলোচনা করব, থিওডোলাইটের ট্রাভার্সিং কেমন হয়, থিওডোলাইটের ট্রাভার্সিং কি ধরনের হয়, কি ধরনের দেখতে হয়, এবং থিওডোলাইট ট্রাভার্সিং এ কত ধরনের এরর আসে, এবং কিভাবে এররগুলো আমরা এলিমিনেট করব, অর্থাৎ নিঃশেষ করব, সেই এলিমিনেট পদ্ধতি সম্বন্ধে আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। ঠিক আছে? থিওডোলাইটের ট্রাভার্সিং আমরা মেনলি দুটো পদ্ধতিতে করতে পারি। একটা পদ্ধতি হচ্ছে ট্রানজিস্ট, একটা পদ্ধতি হচ্ছে আমাদের ফার্স্ট যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে ট্রানজিস্ট রুল। TRANI, সরি, NSIT, ট্রানজিস্ট রুল, RULE। একটা হচ্ছে ট্রানজিস্ট রুল, আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে বাউডিস রুল, BOWDITH, বাউডিস রুল। ঠিক আছে? আমরা আজকে এই দুটো টপিক নিয়ে আলোচনা করব, ট্রানজিস্ট রুল এবং বাউডিস রুল। ট্রানজিস্ট রুলটা কি আর বাউডিস রুলটা কি, এদের মধ্যে আমি আগে বলে নেই। ট্রানজিস্ট রুল আর বাউডিস রুল, এই দুটোর মধ্যে আমরা ট্রাভার্সিংটা আমরা ক ধরনের আগেই অলরেডি পড়ে নিয়েছি। ট্রাভার্স ক ধরনের হয়, টু টাইপসের ট্রাভার্স, একটা হচ্ছে ওপেন ট্রাভার্স আর একটা হচ্ছে ক্লোজ ট্রাভার্স। ওপেন ট্রাভার্স আর ক্লোজ ট্রাভার্স, আর ক্লোজ ট্রাভার্স আমরা ক ধরনের দেখতে পাই, ক্লোজ ট্রাভার্স আবার দু ধরনের। সকালেই আগের ক্লাসেই পড়েছো, ক্লোজ ট্রাভার্স দু ধরনের। একটা হচ্ছে ক্লকওয়াইজ ট্রাভার্স, আমি সিটি লিখলাম, আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ ট্রাভার্স, তাই তো? আমরা ক্লকওয়াইজ ট্রাভার্সটা কি, যে ট্রাভার্সটা ঘড়ির কাঁটার দিক ধরে আমরা যে ট্রাভার্সটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে ক্লকওয়াইজ ক্লোজ ট্রাভার্স। আর অ্যান্টি ক্লকওয়াইজ ক্লোজ ট্রাভার্স কোনটা, যেই ট্রাভার্সটা আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিক ধরে আমরা যে ক্লোজ ট্রাভার্স করে থাকি, সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ক্লোজ ট্রাভার্স। এইবার আমরা জানি ট্রাভার্স আমরা কিসের দ্বারা নির্ণয় করতে পারি। ট্রাভার্স আমরা কম্পাসের সাহায্যেও করতে পারি, পারি না? কম্পাস যখন পড়েছিলাম, কম্পাসের সাহায্যেও আমরা ট্রাভার্স করতে পারি। ইয়েস অর নো? আমরা কম্পাস ট্রাভার্সের আমরা আজকে একটু আলোচনা করব। কম্পাস ট্রাভার্সিংটা হচ্ছে আমরা যে ট্রাভার্সটা কম্পাস ট্রাভার্সিং, যে রুলটা আমরা অ্যাপ্লাই করে থাকি, সেটা হচ্ছে বাউডিস রুল। কি রুল? BOD, সরি, BOWDITH, বাউডিস রুল। ঠিক আছে? কম্পাসের সাহায্যে যে ট্রাভার্সটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কি ট্রাভার্স? কম্পাস ট্রাভার্স। আর থিওডোলাইটের সাহায্যে যে ট্রাভার্স হয়ে থাকে তাকে কি ট্রাভার্স বলে? থিওডোলাইট ট্রাভার্স। এইবার কম্পাস ট্রাভার্সের সাহায্যে যে ট্রাভার্সটা হয়ে থাকে বাউডিস রুল, বাউডিস রুলটা আমরা করতে গেলে আমাদের কম্পাসের সাহায্যেই করে থাকি। বাউডিস রুলটা অনলি মাত্র আমরা যে কম্পাসের সাহায্যেই করে থাকি না, আমরা মেনলি কম্পাসের সাহায্যেই এই বাউডিস রুলটা হয়ে থাকে। আমাদের দুটো রুল বললাম, একটা বাউডিস রুল আর একটা ট্রানজিস্ট রুল। আমরা প্রথম যে রুলটা নিয়ে আলোচনা করব, বাউডিস রুল। ঠিক আছে? হোয়াট ইজ বাউডিস রুল, বাউডিস রুলটা কি ধরনের, কি কাজ করে, কি জিনিস, আমরা পরপর স্টেপ ওয়াইজ আসছি। দেখো,
বাউন্ডারিজ রুল করতে গেলে আমরা যে কোনো একটা ট্রাভার্স, যদি আমরা কি বললাম ট্রাভার্স তাহলে দু ধরনের, একটা ওপেন আর ক্লোজ, ঠিক আছে। আমরা এই ট্রাভার্সের এরর জানতে হলে আমরা ওপেন ট্রাভার্সের তেমন কোনো এরর আসে না, ঠিক আছে। আমরা মেনলি যে এরর গুলো দেখতে পাই সেগুলো হচ্ছে ক্লোজ ট্রাভার্সের ক্ষেত্রে। ক্লোজ ট্রাভার্সের কি ধরনের ট্রাভার্স, ধরো আমি এই ধরনের একটা ট্রাভার্স ড্র করলাম। ক্লোজ ট্রাভার্স, এটা তাহলে একটা কি ধরনের ট্রাভার্স, এটা এ, এটা বি, সি, ডি, এটা ক্লোজ ট্রাভার্স, তাই তো। এই ক্লোজ ট্রাভার্সটা তখন আমাদের, এটা কি হয়, ক্লোজ ট্রাভার্সের আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল আছে, এর লেন্থ রয়েছে জানি, ঠিক আছে। এইবার এই ক্লোজ ট্রাভার্স কি হয়, যখন কোনো ক্লোজ টাওয়ার যেখানে স্টার্টিং করছে আমরা সেই পজিশনে যদি এন্ড না হয়, তোমরা ফিল্ডে করে নিয়েছো এন্ড হয়ে গিয়েছে, কিন্তু যখন তোমরা তোমরা এই ধরনের একটা এরিয়া, এই এরিয়ার মধ্যে এই ধরনের একটা ট্রাভার্স করলে ফিল্ডে করলে ক্লোজ হয়ে গিয়েছে, যখন তোমরা প্লট করছো, প্লটিং এর সময় কি হচ্ছে, অফিসে বা ল্যাবে এসে যখন তোমরা প্লট করছো, প্লট করতে গিয়ে তোমরা কি কনসিডার হচ্ছে, এই ধরনের তো ট্রাভার্সটা কি হচ্ছে, যেখানে স্টার্ট করেছো সেখানে কি হচ্ছে, এন্ড হচ্ছে না, দেখতে পেয়েছো এখানে এন্ড হচ্ছে না। তখন আমরা যে এখানে একটা দেখতে পেয়েছো এরর এসেছে গিয়েছে, দেখতে পেয়েছো তো, এখানে একটা, দেখো আমি রেড কালার দিয়ে দেখালাম। আমি এখন যদি নাম দিয়ে দিই, নেম ওয়ার্ক করে দিই, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। আমি এখানটা ডি ড্যাশের নাম দিলাম। তাহলে কি হলো, আমরা এতে কিন্তু আমাদের শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যখন প্লট করছি আমরা ডি ড্যাশের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তখন যে এই রেড কালারের যে লাইনটা বা যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের ই, অর্থাৎ এরর, এটাই আমাদের ক্লোজিং এরর। এখানটা কি করছে, ক্লোজ করছে না, সেই জন্য এই পার্টটার নাম হচ্ছে আমাদের ক্লোজিং এরর। ওকে, এবার ক্লোজিং এরর করতে গেলে আমরা এটা কম্পাসের সাহায্যে করছি, ঠিক আছে। কম্পাসের জন্য আমাদের কি কি লাগছে, এখানে সবচেয়ে মেন কি কি লাগছে, এক লাগছে কি, অ্যাঙ্গেল মেজারমেন্ট করছি, ইয়েস অর নো, একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করছি, আরেকটা কি করছি, লিনিয়ার মেজারমেন্ট। একটা হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্ট, অ্যাঙ্গেল মেজারমেন্ট কি হচ্ছে, এই ভেতরের অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করছে। আর লিনিয়ার মেজারমেন্ট মিনিংস কি, লিনিয়ার মেজারমেন্ট মিনিং এই বাইরের সাইড লেন্থ গুলো মেজারমেন্ট। এবার অ্যাঙ্গেল মেজারমেন্ট, অ্যাঙ্গেল যে মেজারমেন্ট হয় সেটা কার সাহায্যে আমরা মেজারমেন্ট করলাম, আহ, কার সাহায্যে মেজারমেন্ট করছি, কম্পাসের সাহায্যে, ইয়েস অর নো। আমরা কম্পাস, যেটা বললাম কম্পাসের সাহায্যে অ্যাঙ্গেলটা নিচ্ছি, যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করছি কার সাহায্যে, উইথ হেল্প অফ কম্পাস। আর লিনিয়ার মেজারমেন্ট কার সাহায্যে আমরা মেজারমেন্ট করে থাকি, চেন টেপ, ইয়েস অর নো, চেন আর টেপ। এইবার আমরা যখন এই বাউডিস রুলটা আমরা কখন অ্যাপ্লাই করব, দেখো ভালো করে কনসেন্ট্রেট করো, বাউডিস রুল আর ট্রানজিস্ট রুল। বাউডিস, তাহলে সব ক্ষেত্রেই আমরা অ্যাঙ্গেলার এই লিনিয়ার মেজারমেন্ট গুলো মেজারমেন্ট করে থাকি যখন আমরা ট্রাভার্স করে থাকি, ঠিক আছে। আমরা প্রথম যেটা আলোচনা করছি বাউডিস রুল, তাহলে বাউডিস রুলটা আমরা কখন অ্যাপ্লাই করব, বাউডিস রুলটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন অ্যাঙ্গেলটা বেশি এরর আসে। কি বললাম, বাউডিস রুলটা আমরা তখনই অ্যাপ্লাই করব যখন অ্যাঙ্গেলটা খুব বেশি এরর আসবে। ক্লিয়ার, কি বললাম বুঝতে পেরেছো। আর ট্রানজিস্ট রুলটা কখন ইউজ করব, ট্রানজিস্ট রুলটা আমরা ইউজ করব যখন আমাদের এই লিনিয়ার মেজারমেন্টটা বা লিনিয়ার ডিস্টেন্সটা যখন বেশি আসবে, এররটা যখন বেশি আসবে,
তখন আমরা ট্রানজিস্ট রুল ইউজ করব। আর অ্যাঙ্গেল যখন এরর বেশি আসবে তখন আমরা কোন রুল ইউজ করব? বাউডিস। ঠিক আছে। এবার তোমরা আমাকে একটা কোশ্চেন আসতেই পারে তোমাদের, কি কোশ্চেন স্যার আমরা বুঝবো কি করে কোনটা অ্যাঙ্গেলটা বেশি এরর এসছে না কোনটা লিনিয়ার ডিস্টেন্সটা এররটা বেশি এসছে? দেখো, আমরা যদি কম্পাসের সাহায্যে যদি যদি প্রিজমেটিক কম্পাস বা এনিথিং কম্পাসের সাহায্যে যদি আমরা অ্যাঙ্গেল মেজারমেন্ট করি, প্রিজমেটিক কম্পাসে কি থাকে? একটা নিডল থাকে, ইয়েস অর নো, যেটা সবসময় নর্থ এবং সাউথ ডাইরেকশন ইন্ডিকেট করছে। ঠিক আছে। যখন ম্যাগনেটিক নিডল থাকছে, ম্যাগনেটিক নিডল থাকার কারণে যে তোমার যেখানে সার্ভে করছো তার সারাউন্ডিং এ কি থাকতে পারে? নানা ধরনের লৌহ ম্যাগনেটিক সাবস্টেন্স থাকতে পারে, তো থাকতে পারে তো। ম্যাগনেটিক সাবস্টেন্স থাকার জন্য যখন লোকাল অ্যাট্রাকশনে কোনো আঘাত আসবে বা লোকাল অ্যাট্রাকশন হবে, তখনই আমাদের অ্যাঙ্গেলটা কি হয়? ডিসব্যালেন্স করে। ইয়েস অর নো? তখনই অ্যাঙ্গেলটা ডিসব্যালেন্স করে, তাই তো। তাহলে আমাদের যখন আমরা প্রিজমেটিক কম্পাসের সাহায্যে বা কম্পাসের সাহায্যে যদি আমরা কোনো ট্রাভার্স করি, তখন আমরা কি জানি? যে আমাদের অ্যাঙ্গেলটাই বেশি এরর আসে। কিন্তু আমরা যখন লিনিয়ার মেজারমেন্ট বলতে কি, আমরা যখন এই ডিস্টেন্সটা মেজারমেন্ট করব কার সাহায্যে? চেন বা টেপের সাহায্যে, সেখানে অতটা কোনো ফ্যাক্ট পড়তে পারে না। পড়তে পারে কি না? তাহলে আমাদের তাহলে কম্পাসের সাহায্যে যখন করব তখন সেখানে কি হয়? অ্যাঙ্গেলেরও বেশি এরর এসে থাকে। তাই তখন আমরা কম্পাসের সাহায্যে যখন যে ট্রাভার্সটা করব, তখন তাহলে কোন রুল অ্যাপ্লাই করব? যে এরর যদি এসে থাকে, কি রুল? বাউডিস রুল অ্যাপ্লাই করব। ওকে, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। বাউডিস রুল তাহলে কখন অ্যাপ্লাই করব? আর ট্রানজিস্ট রুলটা কখন ইউজ করব? যখন আমাদের, কি বললাম, লিনিয়ার যে ডিস্টেন্সটা সেটা বেশি এরর আসবে, আর অ্যাঙ্গুলারটা কি আসবে? অ্যাকুরেট আসবে, প্রায় অ্যাকুরেট আসবে, তখন আমরা যে রুলটা অ্যাপ্লাই করব সেই রুলটা আমাদের কি রুল? ট্রানজিস্ট রুল। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? ট্রানজিস্ট রুল আর বাউডিস রুল। এইবার আমরা তাহলে বাউডিস রুলটা কিভাবে করা হয় আমরা একটু একটু দেখে নেই পদ্ধতিটা কিভাবে করে থাকি। তাহলে সাপোজ ধরো, এই একটা আমি আগে ড্রয়িং করে নিচ্ছি, দেখো। ঠিক আছে, এই ধরনের একটা আমার ক্লোজ ট্রাভার্স দেখতে পেয়েছো, এটা আমার একটা ক্লোজ ট্রাভার্স। এই ক্লোজ ট্রাভার্সটা ধরো এ, বি, সি, ডি, ই। এখানে তাহলে আমরা যখন ফিল্ডে করছি কোনো এরর কিন্তু আমরা বুঝতে পারছি না। যখন তোমরা ফিল্ড থেকে নোটবুক নিয়ে নিয়ে এসে তোমরা কি করছো? প্লট করছো। প্লট মিনিংস কি? তোমরা ড্রয়িংটা যখন শীটের মধ্যে করছো তখন কি হচ্ছে? এখানটা ধরো মিট করছে না, এখানটা ইরেজ, পুরোটা ইরেজ হয়ে গেল। আচ্ছা, এক কাজ করো, আমি এমনি হাতে ড্রয়িংটা আঁকছি। এই ধরনের একটা আমার ড্রয়িং, এক মিনিট দাঁড়াও তো। এটাই কনসিডার করো। ঠিক আছে, তোমরা হাতে যখন যখন প্লট করছো, প্লট করার সময় কি হচ্ছে? আমি রেড কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। যখন প্লট করছো ধরো এই প্লেসটা ধরো এখান থেকে এটা মিট করছে না, আমি একটু নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা এ, এটা বি, সি, এটা ডি, এটা ই, সরি,
দেখতে পেয়েছো? এই ক্লোজ টাওয়ার্সটা, এই যে রেড কালারটা এখানে আমার মিট করছে না, যখন প্লট করছো তখন মিট করছে না। আমরা কি তাহলে অ্যাপ্লাই করব? আমরা হেল্প অফ কার সাহায্যে এই ট্রাভার্সটা করেছি? যেহেতু আমরা জানি এই ট্রাভার্সটা কম্পাসের সাহায্যে করেছি, তার জন্য আমরা এখানে কি রুল অ্যাপ্লাই করব? কোন রুল? বাউডিস রুল। তাহলে বাউডিস রুলটা অ্যাপ্লাই করব কিভাবে দেখো। প্রথম আমরা করে নেব, এই রেড কালারটাই আমাদের কি এরর তো। এইবার কি করব দেখো, আমরা প্রথম যখন আমরা প্লটিং এ এই প্রবলেমটা হয়, তাহলে প্লটিংটা যখন করব তখন আমরা কিভাবে করব দেখো। আমরা একটা লাইন টেনে নেব, একটা লম্বা এই ধরনের হরাইজন্টালি লাইন ড্র করব। ওকে, যেটার নাম দিলাম এ। কোথা থেকে শুরু হয়ে, সরি, কোথা থেকে আমাদের শুরু হয়েছে? এ থেকে শুরু হয়েছে, ABCDE থেকে এ, তাই তো? আমি এ থেকে শুরু করলাম, এখানে নাম দিলাম এ ড্যাশ, এ থেকে শুরু করে নাম দিলাম এ ড্যাশ। ওকে, এইবার কি করব আমরা, এরকম একটা লম্বা লাইন ড্র করলাম। লম্বা লাইন ড্র করার পর, লম্বা লাইনটা ড্র করার পর আমরা এ থেকে বি এর মাপ নেব। কি বললাম? এ থেকে বি এর যে মাপটা, ধরো তোমরা 5 মিটার পেয়েছো, তাহলে আমরা কি করব, তোমরা স্কেলে প্লট করবে। স্কেলে প্লট করলে 5 মিটারকে তুমি দেখিয়েছো, সাপোজ ধরলাম 1 সেন্টিমিটার। কি বললাম, বুঝতে পেরেছো? 5 মিটারকে তুমি দেখিয়েছো স্কেলের মধ্যে কত, 1 সেন্টিমিটার। তাহলে কি করবে, তাহলে এখানে কি করবে, এই যে এ থেকে বি, এই যে এ আর বি এর ডিস্টেন্সটা মাপ নিলে, দিয়ে এ থেকে বি, তাহলে এখানটা কত কাটবে, 5 সেন্টিমিটার। এ থেকে বির ডিস্টেন্স ধরলাম যদি 5 মিটার হয়, তাহলে স্কেলে প্লট করেছো 5 সেন্টিমিটার। ইয়েস অর নো? এবার সেম কন্ডিশনে বি থেকে সি, ঠিক আছে, মাপ নিলে, দিয়ে এখানে কাটলে, সি থেকে ডি কাটলে, ডি থেকে ই, কি ডি থেকে ই, ই থেকে কোথায় যাবার কথা, দেখো কি বললাম, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে আবার এর কোথায় যাওয়ার জন্য দরকার, এতে। এখানটা আমি এ ড্যাশ নাম দেওয়া হয়নি, এটা এ ড্যাশ। তাহলে এখানে এ ড্যাশ, দেখতে পেয়েছো কি কি জিনিসটা হয়েছে? বুঝতে পারলে কি কি জিনিসটা হয়েছে? এবার আমি এখানটা একটু পরিষ্কার করে ইরেজ করে নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দাঁড়া, এই পয়েন্টগুলো এরকম নিলে, নেওয়ার পর তোমরা কি করবে, এই যে দেখতে পেয়েছো এই যে এররটা, এররটা কি এসছে, এররটা ঠিক এইভাবে এসেছে। দেখতে পেয়েছো এই যে ই এররটা, এই যে ই এররটা কেমন এসছে দেখতে পেয়েছো? তোমরা এররটা তোমরা ঠিক সেম ভাবে এই লাইনে প্লট করবে। ধরো এই ই এররটা সাপোজ ধরলাম আমার, তুমি স্কেল দিয়ে দেখলে কত, 3 সেন্টিমিটার। সাপোজ ধরলাম কত, স্কেল দিয়ে তুমি এই রেড কালারের মেজারমেন্ট করে দেখলে 3 সেন্টিমিটার। কি বললাম, বুঝতে পেরেছো? 3 সেন্টিমিটার তুমি এই এ ড্যাশে ঠিক এর প্যারালাল যেভাবে এইভাবে রয়েছে, তুমি ঠিক প্যারালাল এ ড্যাশে এখানে প্লট করবে। আমি এটা একটু মুছে দেই, নাহলে বুঝতে অসুবিধা হবে। এটা এ ড্যাশ ছিল, এখানে লিখে দিচ্ছি এ ড্যাশ। ঠিক যেমন রয়েছে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার লাইন ড্র করলে। ক্লিয়ার? কি বললাম, বুঝতে পেরেছো? ঠিক যেমন ই প্যারালাল রয়েছে, সেম কন্ডিশনে এখানে এই লাইনটা ড্র করতে হবে। ক্লিয়ার? তারপরে এ থেকে ওই যে লাইনটা ড্র করলে, এটা মিট করিয়ে দিতে হবে। কি বললাম, বুঝতে পারলে? ছবিটা ক্লিয়ার তো? দেন আমরা এই প্রত্যেকটা লাইন, এই যে লাইনটা এলো, এই লাইনের প্যারালালে যে পয়েন্টগুলো পেয়েছি, প্রত্যেকটা লাইন আমরা এইভাবে ড্র করে নেব। হেল্প অফ তোমরা কার সাহায্যে, সেট স্কোয়ারের সাহায্যে আমরা লাইনটা পরপর
প্যারালাল লাইন ড্র করে নেব। ঠিক আছে, ড্র করার পর আমরা কোন লাইন পেয়েছি দেখো। এবার প্রত্যেকটা লাইন, এবার দেখো এবার আমরা কোন লাইন, এটা এখানটা কি পয়েন্ট ছিল, এটা বি পয়েন্ট ছিল, এটা কি ছিল সি ছিল, এটা ডি ছিল, এটা ই ছিল, এইভাবেই ছিল তো পয়েন্টগুলো। এইবার দেখো আমরা যে এই যে লাইনটা পেয়েছি, এবার দেখো এবার কি করব। এই যে এ থেকে বি, বি এর যে পয়েন্টটা দেখো, বি এর যে পয়েন্টটা, বি এর পয়েন্টটা কি হচ্ছে, বি এর যে পয়েন্টটা, বি এর পয়েন্টটা এই যে লাইনটা, এই যে এররের লাইনটার প্যারালালে বি পয়েন্টের যে পয়েন্টটা দেখো, বি পয়েন্টের যে মানটা হয়েছে এখান থেকে এই এতটুকু, এইটুকু মান আমরা নেব। নেওয়ার পর কোথায় পয়েন্ট পেয়েছি, বি পয়েন্ট, আমরা কি করব, এই বি এ এই যে এররের যে রেড কালারের এররের প্যারালালে আমরা লাইন ড্র করব। আমি অন্য কালার নিয়ে ড্র করছি, দেখো এইভাবে ড্র করব। এর প্যারালাল এই যে ই যেমন রয়েছে সেম কন্ডিশনে এর প্যারালালে কতটা লাইন ড্র করব, কতটা বললাম, এই যে এই পয়েন্টে যে মানটা পেয়েছি বি পয়েন্টে, নিচে যে ড্রয়িংটা করলাম এই পয়েন্টের মাপে আমরা বি পয়েন্টে লাইন ড্র করলাম। সি, সি পয়েন্টে কতটা লাইন ড্র করব, এই যে এখানে যে লাইনটা পেয়েছি, যতটুকু ডিস্টেন্স পেয়েছি, তাহলে আমি এই ই পয়েন্টের সমান্তরালে এইভাবে লাইন ড্র করলাম। তারপর কি আছে আমার, কোন পয়েন্ট, ডি পয়েন্ট, ডি পয়েন্টের প্যারালালে এইভাবে লাইন ড্র করলাম। তারপর কি পয়েন্ট আছে, ই পয়েন্ট, তাহলে ই পয়েন্টে লাইন ড্র করলাম। পেয়েছো, বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব, সরি, এরপরে আমরা যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্টগুলোকে প্রত্যেকটা রেখা দিয়ে যদি যোগ করে দেই, তখন যে ট্রাভার্সটা, নতুন যে ট্রাভার্সটা পাচ্ছি, সেটাই আমাদের কি হচ্ছে, ক্লোজিং এরর। এররটা দেখতে পেয়েছো কি হয়েছে, মিনিমাইজড হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো। প্রথমে কি হয়েছিল, এখানে গ্যাপ থেকে গিয়েছিল, আমরা প্লটিং এর জন্যই আমরা কি রুল ইউজ করলাম, বাউডিস রুল। এরপরে আমরা দেখব প্রত্যেকটা যে তোমরা প্রথমে যে অ্যাঙ্গেল মেজারমেন্ট করেছিলে, এই যে অ্যাঙ্গেলটা দেখবে, তারপরে যখন বি এর অ্যাঙ্গেলটা আমরা এই কারেকশন করার পর দেখবে কিছুটা তোমাদের বলো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গিয়েছে, অটোমেটিক কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তারপরে তুমি ওই ড্রয়িং এর মধ্যে এই অ্যাঙ্গেলটা চেক করবে, দেখবে চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে আমরা কি করলাম, তাহলে বাউডিস রুলের সাহায্যে আমরা অ্যাঙ্গেল গুলোকে চেঞ্জ করে আমরা কি করলাম, মিনিমাইজড করে দিলাম। বুঝতে পারলে কি বললাম, ক্লিয়ার তো। এইবার তাহলে আমরা তারপরে আমরা চেক কি কি করে নেব, আমরা একটু চেক করে নেব, দেখে নেব এই যে এরর গুলো মিনিমাইজড করলাম, এরর গুলো মিনিমাইজড করার পর আমরা দেখে নেব এই যে ভেতরের অ্যাঙ্গেলটা সমান হবে অলওয়েজ 2n-4 ইন্টু 90, অর্থাৎ আর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের সমান হবে 2n+4 ইন্টু 90 ডিগ্রি। এখানে n ইজিক্যাল টু নাম্বার অফ সাইড, ঠিক আছে, n ইজিক্যাল টু আমার হচ্ছে কি নাম্বার অফ সাইড। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করে দেখতে পাই, তাহলে এখানে কি ক্যালকুলেশন হচ্ছে, এবার আমরা যদি তাহলে এখানে কতগুলো বাহু রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, পাঁচটা বাহু ইজিক্যাল টু যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল তোমার কত হবে, এখানে ফর্মুলা যেটা বললাম কত হচ্ছে, 2n-4 করলে ইন্টু 90 ডিগ্রি করলে দেখবে 540 হবে, 540। যদি তোমার এই 540 প্রত্যেকটা অ্যাঙ্গেলের সমষ্টি, ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলোর যদি সমষ্টি যদি 540 হয়, তাহলে তোমার এবার ঠিক হয়ে যাবে। আর তুমি যখন প্রথমে যখন চেক করবে, দেখবে
তোমার এই যে 540 যখন তুমি ফিল্ডে করেছিলে, ফিল্ডে করে যখন যে মানগুলো এসেছিল ক্যালকুলেশন করে দেখবে মেবি 540 নাও আসতে পারে। ঠিক আছে, তার মানে আমরা বুঝে যেতাম কি অ্যাঙ্গেলে কোনো এরর ছিল। কিন্তু আমরা যখন প্লটিং করে দেখব, তারপরে আমরা যদি প্লটিং করে দেখি, তারপরে আমরা আমরা যদি মেজারমেন্ট করি বা আমরা যদি চেক করি, তখন দেখব আমাদের ইন্টেরিয়র অ্যাঙ্গেলের সমষ্টি কত আসবে, 540 আসবে। সেম কন্ডিশনে আমরা এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল বা এই ফর্মুলাটা হচ্ছে আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, অর্থাৎ বাইরের অ্যাঙ্গেলটা চেক করার জন্য এই ফর্মুলা ইউজ করে থাকি। ঠিক আছে, এবার সবচেয়ে বড় একটা আমি তখন ছেড়ে চলে গিয়েছি, তোমাদেরকে বলা হয়নি, একটা সবচেয়ে বড় মেন পয়েন্ট আমি ছেড়ে চলে গিয়েছি। মেন পয়েন্ট হচ্ছে কি, মেন পয়েন্ট হচ্ছে এই লিনিয়ার মেজারমেন্ট। এই যে আমরা বাউডিস রুল, এখানে নোট করে লিখতে পারো, বাউডিস রুলের যে লিনিয়ার মেজারমেন্টের এররটা প্রপোর্শনাল টু লেন্থের সমানুপাতিক হয়। অর্থাৎ এখানে লিখতে পারো লিনিয়ার লিনিয়ার মেজারমেন্ট এরর ই ইজ ইকাল টু ই প্রপোর্শনাল টু লেন্থ, আর অ্যাঙ্গুলার অ্যাঙ্গেল মেজারমেন্ট এরর ই 1/L। এই দুটো কিন্তু মান তোমরা কিন্তু মুখস্থ রাখবে। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বাউডিস রুলের লিনিয়ার মেজারমেন্ট এরর কি হয়, তাহলে ই প্রপোর্শনাল রুট ওভার এল। আর যদি অ্যাঙ্গুলার মেজারমেন্টের এরর হয়, ই প্রপোর্শনাল 1/√L। ওকে, এই জিনিসটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো তাহলে বাউডিস রুলটা কি? ক্লিয়ার তো, বাউডিস রুল কি ক্লিয়ার তো? ওকে, তাহলে আমরা আজকে এই বাউন্ডারিজ রুল পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ট্রানজিস্ট রুল। ওকে, তাহলে আজকে এই ক্লাসটা এখানেই থাক এখন।